কঠোর পরিশ্রম করার পরেও কি আপনার ইনকাম বাড়ছে না? কারণ আপনি ঠিকমতো আরবিতে মনের কথা বোঝাতে পারছেন না। মনে রাখবেন, প্রবাস জীবনে আপনার কাজের দক্ষতার চেয়েও বেশি দামি হলো আপনার কথা বলার শক্তি। কারণ আপনি যত দ্রুত ও সাবলীলভাবে আরবি বলতে পারবেন, আপনার কদর এবং উপার্জনের সুযোগ ততটাই বৃদ্ধি পাবে। তাই দীর্ঘ সময় নিয়ে ব্যাকরণ বা বই মুখস্থ করার ঝামেলা ছেড়ে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি আরবিতে সম্পূর্ণ কথা বলতে পারবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই রয়েছে সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাহিজ ইজি বাদ ইনতা গোল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জাহিজ অর্থ প্রস্তুত, ইজি অর্থ আসা বা আসবে, বাদ অর্থ পরে, ইনতা অর্থ তুমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলার। সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাহিজ ইজি বাদ ইনতা গোল। এখন আমি রুমে যাব। এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রোহ গুরফা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব, গুরফা অর্থ রুমে। এখন আমি রুমে যাব। এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রোহ গুরফা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে এখন সে রুমে যাবে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন হুয়া রোহ গুরফা। আরও পরিবর্তন করে যদি বলেন যে এখন তুমি রুমে যাবে, এইটার আরবি বাক্য হবে আলহিন ইনতা রুহ গুরফা। এখন আপনি যদি এখন বাদ দিয়ে দেন, যদি বলেন যে আমি রুমে যাব, তখন এর আরবি বাক্য হবে আনা রুহ গুরফা। আবার যদি বলেন সে রুমে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রুহ গুরফা। আবার যদি বলেন তুমি রুমে যাবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা রুহ গুরফা। এখন আপনি যদি আবার যাব না বলে যদি বলেন যে আসব, যে আমি রুমে আসব, তো এইটার আরবি বাক্য হবে আনা ইজ গোরফা। রোহ এর জায়গা হবে কি ইজি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসব। আবার যদি বলেন যে সে রুমে আসবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া ইজি গোরফা। আবার যদি বলেন যে তুমি রুমে আসবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা ইজি গোরফা, ইনতা ইজি গোরফা। এখন আপনি তো এতক্ষণ বলেছেন যে রুমে যাব, তো আপনি যদি বলেন যে আমি এখন আমি বাজারে যাব, তো এইটার আরবি বাক্য হবে কি আলহিন আনা রহ সুক। গোরফার জায়গা হবে কি সুক, সুক অর্থ হচ্ছে বাজার। আবার যদি বলেন যে এখন আমি দোকানে যাব, তো এইটার আরবি বাক্য কি হবে তখন, তখন হবে আলহিন আনা রহ বা কালা। আবার যদি এই দোকান বাজার না বলে আপনি যদি কাজ বলেন যে এখন আমি কাজে যাব, তো এইটার আরবি বাক্য কি হবে আলহিন আনা রহ সগল। সগল অর্থ হচ্ছে কি কাজ। এখন আমি কাজে যাব, এটার আরবি বাক্য কি আলহিন আনা রহ সগল। তোমার সাথে পরে কথা হবে, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ হচ্ছে তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। তোমার সাথে পরে কথা হবে, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া। এখন আপনি যদি বলেন যে তার সাথে পরে কথা হবে, তো এইটার আরবি বাক্য হবে বাদেন কালাম হুয়া সাওয়া সাওয়া। আবার যদি বলেন যে বসের সাথে পরে কথা হবে, তো এইটার আরবি বাক্য কি হবে, এটার আরবি বাক্য হবে বাদেন কালাম মুদির সাওয়া সাওয়া। ইন্টার জায়গায় কি বুঝিয়েছি আমি, মুদির, মুদির অর্থ হচ্ছে বস। তাহলে বসের সাথে পরে কথা হবে, এইটার আরবি বাক্য হবে বাদেন কালাম মুদির সাওয়া সাওয়া। এখন আপনি যদি আবার নাম ধরে বলতে চান যে রাশেদের সাথে পরে কথা হবে, তো এইটার আরবি বাক্য হবে বাদেন কালাম রাশেদ সাওয়া সাওয়া, বাদেন কালাম রাশেদ সাওয়া সাওয়া। একটু কাজ বাকি আছে, এইটার আরবি বাক্য হচ্ছে সোয়াইয়া সগল বাগি। এখানে সোয়াইয়া অর্থ হচ্ছে একটু বা অল্প, সগল অর্থ হচ্ছে কাজ, বাগি অর্থ হচ্ছে কি বাকি আছে। একটু কাজ বাকি আছে, এর আরবি বাক্য হচ্ছে সোয়াইয়া সগল বাগি। এখন আপনি যদি বলেন যে একটু পথ বাকি আছে, যে বা একটু রাস্তা বাকি আছে, তো এইটার আরবি বাক্য কি হবে, এটার আরবি বাক্য হবে সোয়াইয়া তরিক বাগি, সোয়াইয়া তরিক বাগি। তরিক অর্থ হচ্ছে কি রাস্তা। এখন একটু ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন সোয়াইয়া নোম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সোয়াইয়া অর্থ হচ্ছে একটু বা অল্প, নোম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাবো।
এখন একটু ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন শোয়াইয়া নুম। এখন আপনি যদি বলেন যে এখন একটু যাব, তো এইটার আরবি বাক্য হবে আলহিন শোয়াইয়া রুহ। আবার যদি বলেন যে এখন একটু আসবো, তো এইটার আরবি বাক্য কী হবে? আলহিন শোয়াইয়া ইজি, নুমের জায়গায় কি বসিয়েছি? ইজি। ইজি অর্থ আসা বা আসবো। প্রিয়, এখন আমি ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে হাবিবি আলহিন আনানুম। এখানে হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, আলহিন অর্থ হচ্ছে এখন, আন অর্থ আমি, নুম অর্থ হচ্ছে কি ঘুম বা ঘুমাবো। প্রিয়, এখন আমি ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে হাবিবি আলহিন আনানুম। এখন আপনি যদি বলেন যে প্রিয়, এখন সে ঘুমাবে, তো এইটার আরবি বাক্য হবে হাবিবি আলহিন হুয়ানুম। আবার যদি বলেন যে প্রিয়, এখন তুমি ঘুমাবে, তো এইটার আরবি বাক্য হবে হাবিবি আলহিন ইনতা নুম। হাবিবি আলহিন ইনতা নুম। কেন ঘুমাবে, তোমার কাজ নেই? এইটার আরবি বাক্য হচ্ছে লেস নুম ইনতা মাফি শগল। এখানে লেস অর্থ হচ্ছে কেন, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাবে, ইনতা অর্থ তোমার, মাফি শগল অর্থ হচ্ছে কি কাজ নেই। কেন ঘুমাবে, তোমার কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে লেস নুম ইনতা মাফি শগল। এখন আপনি যদি পরিবর্তন করে বলতে চান যে কেন ঘুমাবে, তার কাজ নেই, তো এইটার আরবি বাক্য হবে লেস নুম হুয়া মাফি শগল। ইনতার জায়গায় কি হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে কি তার। তাহলে কেন ঘুমাবে, তার কাজ নেই, এইটার আরবি বাক্য হবে লেস নুম হুয়া মাফি শগল। এবার আপনি যদি নিজের সম্পর্কে বলতে চান যে কেন ঘুমাবো, আমার কাজ নেই, এইটার আরবি বাক্য হবে লেসনুম আনা মাফি শগল। লেসনুম আনা মাফি শগল। অথবা এটাও বলতে পারেন যে আমি লেসনুম হাগ্গি মাফি শগল। ইনতা জায়গায় আপনি হাগ্গি বসাতে পারেন, আনা বসাতে পারেন, আবার মালানাও কিন্তু বসাতে পারেন। যে কেন ঘুমাবে, কেন ঘুমাবো, আমার কাজ নেই, এটার আরবি বাক্য কী হবে? লেসনুম আনা মাফি শগল, অথবা হবে লেসনুম হাগ্গি মাফি শগল। ঘুম নেই, কাজ সব সময়, এইটার আরবি বাক্য হচ্ছে মাফিনুম শগল আলাতুল। এই বাক্যটা কিন্তু আমাদের কাজের সময় প্রায় বলার প্রয়োজন পড়ে। তো এখানে মাফিনুম অর্থ হচ্ছে ঘুম নেই, শগল অর্থ কাজ, আলাতুল অর্থ হচ্ছে সবসময়। ঘুম নেই, কাজ সব সময়, এইটার আরবি বাক্য হচ্ছে মাফিনুম শগল আলাতুল। মাফিনুম শগল আলাতুল। প্রিয়, কেন ঘুমাচ্ছ না, এইটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হাবিবি লেস মাফিনুম। এখানে হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, লেস অর্থ কেন, মাফিনুম অর্থ হচ্ছে কি ঘুমাচ্ছ না। প্রিয়, কেন ঘুমাচ্ছ না, এইটার আরবি বাক্য হচ্ছে হাবিবি লেস মাফিনুম। এখন তুমি কি করো, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আলহিন এর সাউই ইনতা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, এস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, ইনতা অর্থ তুমি। এখন তুমি কি করো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন এস সাউই ইনতা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে এখন সে কি করে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন এস সাউই হুয়া। আবার যদি বলেন কারো নাম ধরে যে এখন রাশেদ কি করে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন এর সাউই রাশেদ। আবার যদি আপনার নিজের বস সম্পর্কে বলেন যে এখন বস কি করে, তো এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন এর সাউই মুদির। ইনতার জায়গায় কি বসিয়েছি আমি? মুদির। মুদির অর্থ হচ্ছে বস। তাহলে এখন বস কি করে, এইটার আরবি বাক্য হবে আলহিন এর সাউই মুদির। আমি এখন খাচ্ছি, এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আনা আলহিন আক্কেল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাচ্ছি। আমি এখন খাচ্ছি, এইটার আরবি বাক্য হবে আনা আলহিন আক্কেল। এখন আপনি যদি বলেন সে এখন খাচ্ছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আলহিন আক্কেল। হুয়া আলহিন আক্কেল, আনার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলেন যে তুমি এখন খাচ্ছ, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আলহিন আক্কেল। ইনতা আলহিন আক্কেল। এখন আপনি খাচ্ছি না বলে আবার যদি অন্য কিছু বলতে চান যে আমি এখন যাচ্ছি, তো এইটার আরবি বাক্য হবে আনা আলহিন রোহ। আবার যদি বলেন
সে এখন যাচ্ছে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আলহিন রুহ। আবার যদি বলেন যে তুমি এখন যাচ্ছ, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আলহিন রুহ। আমি রাতে ঘুমাই না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি নোম বিল্লাল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি নোম অর্থ হচ্ছে ঘুমাই না, বিল্লাল অর্থ হচ্ছে কি রাতে। আমি রাতে ঘুমাই না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি নোম বিল্লাল। এখন আপনি যদি বলেন যে সে রাতে ঘুমায় না, এইটার আরবি বাক্য হবে হুয়া মাফি নোম বিল্লাল। আবার যদি বলেন যে তুমি রাতে ঘুমাও না, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মাফি নোম বিল্লাল। আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ রাতে ঘুমায় না, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ মাফি নোম বিল্লাল। আবার যদি আপনি আপনার বস সম্পর্কে বলতে চান যে বস রাতে ঘুমায় না, তো এইটার আরবি বাক্য হবে মোদের মাফি নোম বিল্লাল, মোদের মাফি নোম বিল্লাল। আমি রাতে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাউই শগল বিল্লাল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করি, শগল অর্থ কাজ, বিল্লাল অর্থ হচ্ছে কি রাতে। আমি রাতে কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাউই শগল বিল্লাল। এখন আপনি যদি বলেন যে সে রাতে কাজ করে, তো এইটার আরবি বাক্য হবে কি হুয়া সাউই শগল বিল্লাল। আবার যদি বলেন যে তুমি রাতে কাজ করো, এইটার আরবি বাক্য হবে ইনতা সাউই শগল বিল্লাল, ইনতা সাউই শগল বিল্লাল। পরে আমি ঘুমাবো, বুঝেছো? এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা নুম মালুম। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, আনা অর্থ আমি, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাবো, মালুম অর্থ হচ্ছে কি বুঝা বা বুঝেছ। পরে আমি ঘুমাবো, বুঝেছো? এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন আনা নুম মালুম। এখন আপনি যদি বলেন যে পরে সে ঘুমাবে, বুঝেছো? এইটার আরবি বাক্য হবে বাদেন হুয়া নুম মালুম। আবার যদি বলেন যে পরে তুমি ঘুমাবে, বুঝেছো? তো এইটার আরবি বাক্য হবে বাদেন ইনতা নুম মালুম। এখন আপনি যদি ঘুমাবে না বলে আপনি অন্য কিছু বলেন যে পরে আমি যাব, বুঝেছো? আপনি যদি এরকম বলেন যে পরে আমি যাব, বুঝেছো? তো এইটার আরবি বাক্য হবে বাদেন আন রুহ মালুম। আবার যদি বলেন যে পরে সে যাবে, বুঝেছো? তো এইটার আরবি বাক্য হবে বাদেন হুয়া রুহ মালুম, বাদেন হুয়া রুহ মালুম। আবার যদি বলেন যে পরে তুমি যাবে, বুঝেছো? তো এইটার আরবি বাক্য হবে বাদেন ইনতা রুহ মালুম, বাদেন ইনতা রুহ মালুম। সব লোক সম্ভবত ঘুমায়, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মুমকিন নুম। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সব লোক, মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, নুম অর্থ ঘুম বা ঘুমায়। সব লোক সম্ভবত ঘুমায়, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মুমকিন নুম। এখন রুমে যাব তারপর ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন রুহ গুরফা বাদেন নুম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, রুহ অর্থ যাওয়া বা যাব, গোরফা অর্থ রুমে, বাদেন অর্থ হচ্ছে তারপর, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাবো। এখন রুমে যাব তারপর ঘুমাবো, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন রুহ গুরফা বাদেন নুম। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে এখন রুমে আসবো তারপর ঘুমাবো, যাবার জায়গায় বলবেন কি আসবো তারপর ঘুমাবো, তো এইটার আরবি বাক্য হবে আলহিন ইজি গোরফা বাদেন নুম, আলহিন ইজি গোরফা বাদেন নুম। আজ আমি একটু অসুস্থ, এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আলিয়ম আনা শোয়া তাবান। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, আনা অর্থ আমি, শোয়া অর্থ হচ্ছে একটু, তাবান অর্থ হচ্ছে কি অসুস্থ। আজ আমি একটু অসুস্থ, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনা শোয়া তাবান। দেখো সে কি বলে, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া এস কালাম। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, হুয়া অর্থ সে, এস অর্থ কি কালাম অর্থ বলা। দেখো সে কি বলে, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ হুয়া এস কালাম। এসি কাজ করে না, সম্ভবত এটা নষ্ট, এইটার আরবি বাক্য হচ্ছে মুকাইফ মু সকল হাদা মুমকিন খারবান। এখানে মুকাইফ অর্থ হচ্ছে এসি, মু সকল অর্থ হচ্ছে কাজ করে না, হাদা অর্থ এটা, মুমকিন অর্থ সম্ভবত, খারবান অর্থ হচ্ছে নষ্ট বা খারাপ।
এসি কাজ করে না, সম্ভবত এটা নষ্ট। এইটার আরবি বাক্য হচ্ছে মুকাইফ মু শগল হাদা মুমকিন খারবান। বেশি কথা বলবে না, চুপ। এইটার আরবি বাক্য হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ হচ্ছে কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উস্কুত অর্থ হচ্ছে কি চুপ। বেশি কথা বলবে না, চুপ। এইটার আরবি বাক্য হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। সে কাজ না করে সব সময় মোবাইল দেখে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সকল আলাতুল শুভ জওয়াল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মাফি সকল অর্থ হচ্ছে কাজ করে না বা কাজ না করে, আলাতুল অর্থ সবসময়, শুভ অর্থ দেখা বা দেখে, জওয়াল অর্থ হচ্ছে কি মোবাইল। সে কাজ না করে সব সময় মোবাইল দেখে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সকল আলাতুল শুভ জওয়াল। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ বাদেন ইন্তানুম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া, বাদেন অর্থ হচ্ছে পরে বা পরে, ইন্তা অর্থ তুমি, নুম অর্থ হচ্ছে কি ঘুম বা ঘুমাবে। আমি যাওয়ার পর তুমি ঘুমাবে। এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ বাদেন ইন্তানুম।